নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি প্রাপ্তি চলে আসলাম ফেলে দেওয়া খোসাটা সেটার বড়া রেসিপি তৈরি করে নিলাম। মান কচুর যে খোসাটা আমরা প্রথম উপরের খোসাটা তো ফেলে দিই, বানানোর সঙ্গে সঙ্গে ছেলে দুই পিস খেয়ে নিয়েছে। কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতে দারুণ, আর এটা কিন্তু চুলে অনেকে ফেলে দেয়। একবার তাই হলেও এটা বন্ধুরা আপনারা এভাবে বড়া তৈরি করে নেবেন, কারণ এই খোসাটা আপনারা শুকিয়েও বড়া করা যায় এবং যদি ওই সময় না বানানো হয় আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তারপরে যখন সময় পাবেন তখন এটা ব্লেন্ডার করে বা পাটায় বেটে এই বড়াটা করে নেওয়া যায়। তাহলে আমি ব্লেন্ডার করে নেব। আমি এখন এই ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি, তবে অল্প অল্প করে ব্লেন্ডার করে নেব। আর এই ব্লেন্ডার করার সময় একটু জল দিতে হবে, তার কারণ একটু জল না দিলে ব্লেন্ডার করা যাবে না, তাহলে ভালো করে পেস্ট হবে না। তাই আমি একটু একটু জল দিয়ে ব্লেন্ডার করে একবারে সুন্দর করে সবগুলো ব্লেন্ডার করে নেব। পরবর্তীতে এই যে দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি আর কত সুন্দর মিহি হয়েছে। আমি একটু জল দিয়েছি, ওই যে সেটা কিন্তু দেখা যায়, যেহেতু ব্লেন্ডারের ঘুরছে আর মাঝখানে কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি একটা বলের মধ্যে ঢেলে নিলাম। বড়াটা করার জন্য এখান থেকে নিয়েছি, ফ্রিজ থেকে কিছু নারকেল নিয়েছি। নারকেলটা কিন্তু বেটে নিয়েছি, এটা অফ ক্যামেরায় বেটে নিয়েছি। আর এই নারকেল বাটাটা দেব, সাথে দেব এখানে এই যে রসুন থেতো করে নিয়েছি, রসুনটা একটু বেশি করে দেব। এখন এখানে দিচ্ছি ধনে পাতা, ধনে পাতাটা একদম টাটকা ফ্রেশ। এখন এখানে বেশি করে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, যেহেতু কচু এর জন্য দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বাইন্ডিংয়ের জন্য দিয়েছি চালের গুঁড়া, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে এখানে একটু জল দিয়ে যে ব্লেন্ডার করেছি তাই কিন্তু অনেকটা চালের গুঁড়া লাগছে, কারণ এটা তো বাইন্ডিং হতে হবে, তাই না? এখন আমি মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কিছুটা বেসন। চালের গুঁড়াটা দিয়ে মেখে নিয়ে এখানে এক বাটি বেসন দিয়ে দিচ্ছি। এই বাটির বেসনটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে বেসন দিয়ে মেখে নিয়ে এই যে আমার বাইন্ডিংয়ের কাজ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যান চুলার উপর দিয়ে দিয়েছি আর এভাবে বড়ার শেপে দিয়ে দেব। ফ্রাই প্যানে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাশ উল্টে দেব। উল্টে দিয়ে আর কিন্তু ঢাকতে হবে না। এই যে দেখুন একদম মুচমুচে হয়ে গেছে, এই যে চালের গুঁড়াটা আর বেসনটা দেওয়ার কারণে। বেসনটা কিন্তু আমি হাতে তৈরি করে বাসায় একসাথে অনেকগুলো রেখে দিই। আর এখানে 4-5 রকমের ডাল আছে এবং আতপ চালও দেওয়া আছে। আবারও আমি খুব সুন্দর মুচমুচে হওয়ার জন্য আমি আলাদা করে আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তাহলে এভাবে কচু ফেলে না দিয়ে একদম মুচমুচে বড়া বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। এটা যদি আপনারা চান বন্ধুরা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমি ডুবো তেলে ভাজি না, বড়াটা সবসময় অল্প তেলেই ভাজি, আমার কাছে ভালো লাগে। এখন এ পাশটা হওয়ার পালা। কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে, তাই না বন্ধুরা? বন্ধুরা আর একটা পাশ আবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা এই যে তুলে নিচ্ছি আর সম্পূর্ণ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, সবগুলো তুলে নিয়েছি। বন্ধুরা এই যে উল্টে পাল্টে দিলাম আর এটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। একইভাবে সবগুলো 5 মিনিট ঢেকে রেখে আবার উল্টে দিলাম। এই পাশটা উল্টে দিলে হয়ে যাবে কিন্তু ভাজা, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এই মুসমুসে বড়াগুলো খেতে এতটা মজা লাগে তা বলার মতো না। আর কি যে সুন্দর কালার আসছে সেটা কিন্তু
মানে বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় কেমন দেখা যায় জানি না, তবে ভীষণ সুন্দর কালার আসছে। একদম ঘরোয়া মশলা দিয়ে এই কচুর চপটা বা বড়াটা বানিয়ে নিলে গরম ভাতের সাথে বা খালি একদম জমে যাবে, একটুও গলা ধরার সম্ভাবনা নেই। যেরকম দেখতে লোভনীয়, খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, কত সুন্দর আসছে না কালার। কচুর বড়াটা করার জন্য কিন্তু তেল বেশি দরকার হয় না। এই যে তেল কিন্তু একদম টানে না, দেখুন কত সুন্দর কিন্তু একদম তেল রয়ে গেছে। আর এভাবে কিন্তু অল্প তেলে আপনারা 5 মিনিটের ভিতর এই বড়াটা ভেজে নিতে পারেন। যেরকম দেখতে লোভনীয় হয় সেরকম কিন্তু খেতে লাগে। বন্ধুরা, এগুলানো হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিলাম। বন্ধুরা, ফাইনালি কিন্তু পরিবেশন করে নিয়েছি। এই যে একদম রেডি হয়ে গেছে। চলে আসুন সবাই। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বাই বাই।